বেনজির আহমেদ টান টান শুদ্ধ শুদ্ধ কথা কইতো, বাট আজকে কি একটা পরিস্থিতি রে ভাই। আসলে পিছনে কি ঘটছে সবারই একটা কনসার্ন। নামে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক, তারও পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের যেসব কিছু প্রমাণ পাওয়া গেছে এর ভিত্তিতেই মামলা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে দুদকের চোখের সামনে দিয়ে উধাও ডক্টর বেনজির আহমেদ। এদিকে সেন্ট মার্টিন, বান্দরবন সহ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে তার গোপন আস্তানা। দেশে বিদেশে বিভিন্ন বাড়ি, বিলাসবহুল অর্থকড়ি এবং বিভিন্ন নাইট ক্লাব সহ বেনজির কত কারণে কোন কোন জায়গায় আরও অবৈধ সম্পদ গড়েছেন, বিস্তারিত জানলে আপনাদের চোখ কপালে উঠবে। আসুন বিস্তারিত জানবো আজকের এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আর চিন্তা করছে বুড়া বয়সে বউরে নিয়ে একটু সেন্ট মার্টিনে হাঁটতে পারবে, সমুদ্রের জলে জলে ভিজিয়ে কাছে কাছে গল্প বলবে না। আমার একটা অন্য কথা মনে করে হাসিয়েছে, ঠিক আছে? তো এরকম ভাবিয়ে মুসলিম বেল্লকে লাগছে জীবনে কল্লা কি মালয়েশিয়া রাখছে বাড়ি বেড়া, বান্দরবন যে কিনছে বিঘাই বিঘাই খালি জমি, আর মুসরা দিলে খালি বাড়িতেছে দলিল। মুসলিম তুমি কল্লা কি ভাই? কে শোনো, হারামে আরাম নাই, দেহ না সম্মানটা আসেনি, সাক্ষী প্রমাণ পরে ঘটনা তো ঘটে গেছে। দর্শক, খুবই আশ্চর্য বিষয়, মিস্টার বেনজির আহমেদ টান টান শুদ্ধ শুদ্ধ কথা কইতো, বাট আজকে কি একটা পরিস্থিতি রে ভাই। আসলে পিছনে কি ঘটছে সবারই একটা কনসার্ন, যে মানে খেলাটা কি শুরু হয়েছে চোখের সামনে। ওবায়দুল কাদের কাকু যে সাংবাদিকদেরকে ধুচাইছে, আমি তো মনে করি আরও ধুচানো দরকার এদেরকে। কেন ধুচানো দরকার? এতদিন কেন তোমরা এত নিউজ পাইলা না? বেড়া দেশ চাইরা গেছে, ক্ষমতার চেয়ারটা থেকে পড়ছে, তখন তোমরা শুরু হয়েছে মনে হয় তোমাদের অনেক কাজ হয় না, এরকমই মনে হচ্ছে। কাদের ভাই বলছে না যে কি ব্যাপার, তোমরা এতদিন কেন তোমরা কোনো নিউজ করলা না? আচ্ছা, আমরা এবার দেখি কোথায় কোথায় ভাইয়ের কি আছে। বান্দরবনের খবর আসছে 100 একর জমি। মালয়েশিয়াতে আছে সেকেন্ড হোম। বান্দরবনের শুয়ালোক এবং লামার ডলছুরিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক আমাদের বেনজির সাহেবের স্ত্রী এবং মেয়ের নামে, বললাম না লাভ ইজ পাওয়ার, ভালোবাসা, বউ এবং স্ত্রীকে ভালোবাসছে, আরে সরি, বউ এবং স্ত্রী না, বউ এবং সন্তানকে সম্পদ দেওয়া যেতে চাইছে। আর স্থানীয়দের কাছে এই জায়গাটার নাম হচ্ছে এসপির জায়গা নামে পরিচিত। এসব জমিতে রয়েছে মাছের প্রজেক্ট, গরুর খামার, ফলের বাগান, রেস্টরুম সহ প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি। এসব জমিতে একসময় অসহায় পরিবারের বসবাস থাকলেও নামমাত্র মূল্যে তাদের জমি বিক্রি করতে বাধ্য করা হয়েছে অভিযোগ রয়েছে। আর আপনার এসব জমি কিনতে সহযোগিতা করেছেন স্থানীয় জেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং মার্মা। সাম্প্রতিক জায়গাগুলো ফিরে পেতে সরকারের কাছে দাবি তুলেছেন এই অসহায় মানুষগুলো। এরপরে বের হয়ে আসছে এই তথ্যগুলো। আমরা একটু সেন্ট মার্টিন দেখি, মানে পুরো বাংলাদেশে কিনা লাওয়ার চিন্তা মনে করছিল বেনজির ভাই। টাকা আছে, টাকা থাকলে কত রঙের কিছু করা যাচ্ছে। আমরা যদি দেখি সেন্ট মার্টিনে কোথায় কি করছেন ওনার ভূমির পরিমাণ। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে 10 বছর আগে নিজের নামে 1 একর 75 শতক জমি তিনি কিনেছিলেন। আর কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানি সৈকতে তার স্ত্রী এবং 3 মেয়ের নামে কেনেন আরও 72 শতক জমি। সে সময় বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন। একজন কমিশনার থাকা অবস্থায় বুঝি এত সম্পদ অর্জন করা যায়? এটা তো একটা বড় প্রশ্ন। আচ্ছা, সেন্ট মার্টিন এবং ইনানি সৈকত এলাকায় কেনা বেনজিরের এসব জমিতে এখন পর্যন্ত কোনো স্থাপনা তৈরি হয়নি। সেন্ট মার্টিন দ্বীপের বিশাল জমিটি কংক্রিটের পিলারে কাঁটাতারের সীমানা দিয়ে ধরে রাখা হয়েছে। মানে আমি বইলা শেষ করতে পারবো না। কয়েকজনের কাছ থেকে জিনজিরা মৌজার 22 শতাংশ জমিও কিনেছেন জেনজির ভাই। জমির দলিল মূত্র দেখানো হয় মাত্র 15,50,000। মানে দেখেন, দুর্নীতি ঘোষ তো সবাই খায়, এটা আমরা দেখছি। কারণ এই যে আপনারা যারা কি বলে যে সরকারি বেসরকারি চাকরিজীবী যে যেখানে আছি, আমরা তো চোরের জাতি, চুরি কিন্তু করি, তারপরেও একটা লেভেল আছে। সবাই চুরি করে কম বেশি, যে জায়গা করলাম না, দোকানে চাকরি করা লোকটাও কিন্তু মালিক না থাকলে 10 টাকার জিনিস মাইরা দেয়, বাট সে মনে করে যে অন্যরা সৎ হইতে হবে। এটা কিন্তু আমাদের মধ্যে একটা রিয়াকশান আছে। এখন দুধওয়ালাও দুধের মধ্যে পানি মিশায় ভাই, ফলওয়ালাও কিন্তু চুরি করে। তবে এই সকল চোরদের একটা কমন ভালো দিক কোনটা? 1 লিটার দুধের মধ্যে বড় জোর আধা লিটার পানি মিশায়। আমি বেশি বলে ফেলছি হয়তো, জানি না, যারা দুধ চুরি করেন পানি মিশান, 1 লিটার দুধে নিশ্চয় 10 লিটার পানি মেশায় না।
কিন্তু বেনজির সাহেবের যে সম্পদের বিষয়টা আসছে, এই ছোট্ট একটা জীবনে এই কয়েকটা বছরে, মানে লাস্ট কয়েকটা বছরে যেই পরিমাণ সম্পত্তি তার নামে দুদক বের করতেছে একের পর এক, মানে মানুষের মধ্যে তো আসলে চিন্তা আসার কথা যে রাষ্ট্রের এই মানে সম্পত্তিগুলো তারা যখন অর্জন করে তখন আসলেই আমাদের দুদক অথবা আরও যে সেক্টরগুলো আছে, সরকারের বিভিন্ন হোল্ডিং হ্যান্ডস আছে যারা এগুলোকে মনিটরিং করার কথা, সাংবাদিকদের ভূমিকা থাকার কথা। তবে ওই যে এরকম চেয়ারে বসা একটা লোকের ব্যাপারে বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বইলা ক্ষমতায় থাকা গেলেন অন্তত চেয়ারটা যদি যতক্ষণ ওনার পাশার নিচে আসে, মানে এই সাহসটা তো আমাদের বলার সুযোগ হয় না, তাই না? এটাই বাস্তবতা। তো যাই হোক, বেনজির সাহেবের জন্য আরও অনেক দুঃসংবাদ হয়তো বা অপেক্ষা করছে। কেউ কেউ বলছেন 10 বছরের জেল হবে যে বেনজির সাহেবের। হ্যাঁ, সকালবেলার বাদশারে তুই বিকালবেলার ফকির অপরাধী হয়ে গেলেন বেনজির সাহেব। টাকা দিয়ে তো আর এখন কিছু কারণে মান সম্মানটা আসলে মানুষের জীবনে একটা বড় ইস্যু। টাকা আসলে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বান্দরবন সহ দেশের বিভিন্ন জেলায় বেনজিরের অবৈধ সম্পদ অসহায় মানুষদেরকে আজ বাড়ি ঘর ছাড়া করে উৎখাত করে এই সম্পদগুলো গড়েছেন। সর্বশেষ তাকে কি বিচারের আওতায় আনতে পারবে সরকার? আসুন বিস্তারিত। যাচ্ছেন না জিজ্ঞাসাবাদে, তার মানে দুদক যে হাজির হতে বলেছিল 6 জুন তাকে এবং তার পরিবারের সদস্যদের 9 জন, সেই জিজ্ঞাসাবাদে হাজির হচ্ছেন না। এখন মামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এই পর্যন্ত দুদকের হাতে যে সমস্ত তথ্য প্রমাণ এসছে তার ভিত্তিতেই মামলা হবে। সমকাল এই খবরটি প্রকাশ করেছে। আইজিপি বেনজির আহমেদের নামে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। তার ও পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে এর ভিত্তিতেই মামলা হবে, দুদকের সূত্র বলছে। এদিকে অবৈধ সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদে দুদকের ডাকে বেনজির আহমেদ সাড়া দিচ্ছেন না বলে জানা গেছে। আগামী 6 জুন তাকে তলব করেছে দুদক। তার স্ত্রী ও 2 মেয়েও আগামী 9 জুন দুদকের তলবে হাজির হচ্ছেন না। দুদকের একটি সূত্র বলছে যে বেনজিরের নামে 2টি মামলা হবে। একটি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, আরেকটি হচ্ছে নন সাবমিশন মামলা। বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চেয়ে শিগগিরই তাদের ঠিকানায় বাহক মারফত নোটিশ পাঠানো হবে। নোটিশ গ্রহণ করার মতো কাউকে পাওয়া না গেলে তা বাসার দেয়ালে টানিয়ে দেওয়া হবে। বেনজির সপরিবারে বিদেশে অবস্থান করায় নোটিশ গ্রহণ করতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে নন সাবমিশন মামলা হবে। দুদকের আইনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 10 বছরের সাজার বিধান রয়েছে, আর নন সাবমিশন মামলায় বিধান হলো 3 বছরের সাজা। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন কর্মকর্তা বলছেন, এ পর্যন্ত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর অস্থাবর সম্পদের যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতে এই মামলা হবে। সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে গত 22 এপ্রিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। আগামী 6 জুন বেনজির ও 9 মে তার স্ত্রী 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুদক। গত 23 ও 26 মে আদালত বেনজির, তার স্ত্রী ও 2 মেয়ের নামে থাকা বিপুল সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। তাদের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ করতে বলেছে আদালত। 83টি দলিলে 621 বিঘা জমি ও গুলশানে 4টি ফ্ল্যাট জব্দ ও 38টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এই আদেশ দেন। এদিকে খবর বলা হচ্ছে যে তার পরিবার জিজ্ঞাসাবাদে হাজির হচ্ছে না, তারা সিঙ্গাপুরে অবস্থান করছেন। গত 4 মে সেখানে যান তারা। সম্প্রতি সিঙ্গাপুরের একটি হাসপাতালে বেনজিরের স্ত্রী জিশান মির্জার শরীরে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি। আইনজীবীদের একটি সূত্র বলছে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা এখনই দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না। স্ত্রীর অসুস্থতার কারণে দুদকে হাজির হওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করা হবে। গত 28 মে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের ঠিকানায় জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠানো হয়। তো এখানে বলা হচ্ছে যে দুদকের যে আইনজীবী খুরশিদ আলম খান তিনি বলছেন আগামী 6 জুন তাকে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে। আমাদের সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, উনি আসবেন কিনা সেটা আমাদের দেখতে হবে। তো এই হচ্ছে দেখা দেখির ব্যাপার, কিন্তু এটা মোটামুটি পরিষ্কার তিনি জিজ্ঞাসাবাদে হাজির হচ্ছেন না। মামলা হবে, মামলা চলবে তার গতিতে।
মোট কথা যথেষ্ট পরিমাণ এক ধরনের সেফ সাইডে রেখে আবার সরকারও তার মুখ রক্ষার জন্য মামলা করে হয়তো তার সম্পত্তি বাজেয়াপ্ত করা, তাকে দণ্ডিত করা, এই কার্যক্রমগুলো হবে, কিন্তু তার যাতে জেলের ভাত খাইতে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।